আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পাংচুয়েশনের যে পরবর্তী টপিক কোলন এবং সেমিকোলন, এই দুইটা আইটেম আজকে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের রাইটিংয়ে এবং রিডিংয়ে, স্পেশালি রিডিংয়ে আমরা এই কোলন এবং সেমিকোলনের যে কী ব্যবহার, অর্থাৎ আমরা যখন একটা প্যাসেজ পড়বো বা একটা সেন্টেন্স পড়বো, ওই সেন্টেন্সে যদি কোলন থাকে, সেমিকোলন থাকে, তো এটা আসলে কী মিন করতেছে আমাদের সেন্টেন্সে। এবং অনেক সময় দেখা যায় আমরা লম্বা লম্বা সেন্টেন্স পড়ে বুঝতে পারি না, ভিতরে যখন কোলন সেমিকোলন বা অন্যান্য এই পাঞ্চুয়েশন মার্কস ইউজ করে তখন আসলে আমরা ধরতে পারি না। বা আমরা যখন লেখার চেষ্টা করি, একটু সুন্দর করে ভালো করে লেখার চেষ্টা করি, তখন আমাদের বিভিন্ন পাঞ্চুয়েশন মার্কের ভালো ব্যবহার জানা থাকতে হয়। তো এই দুইটা আইটেম নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো কমা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছি। তো আজকে কোলন নিয়ে কথা বলবো। কোলনের যে কোলনের কোর আইডিয়াটা কি? কোর আইডিয়াটা যদি আমরা দেখি, সেটা কোলন নতুন কিছু, যে কোনো একটা আইডিয়া ইন্ট্রোডিউস করা, এটাকে এক্সপ্লেন করা, অথবা কোনো একটা আইডিয়াকে এমফেসিস করার জন্য সাধারণত সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। তো আমরা কোলনের কিছু ব্যবহার দেখি। তবে একটা জিনিস বলে রাখি, আমরা যদি পুরোপুরিভাবে না বুঝি বা আমরা যদি ইউজ টু না হই কোলন আমাদের রাইটিং ইউজ করতে, যে আমরা যেন এটা না করি। আমরা যখনই কনফিডেন্ট থাকবো যে না, আমি যে কোলন ব্যবহার করবো আমার রাইটিংয়ে, সেটা গ্রামাটিক্যালি, স্ট্রাকচারালি 100% কারেক্ট হবে, তখনই আমরা ব্যবহার করব। আদারওয়াইজ আমরা ব্যবহার করব না। আর রিডিংয়ের ক্ষেত্রে তো যেহেতু প্যাসেজে অবশ্যই আপনারা যখন ক্যামব্রিজ খুলবেন, রিডিং প্যাসেজ পড়তে যাবেন, কোলন অবশ্যই পাবেন, সেমিকোলনও পাবেন। কমা তো বলাই বাহুল্য, এটা ভুরি ভুরি থাকে। তো রিডিংয়ে আমাদের বেশি কাজে দিবে এই কোলনের যদি আমরা ব্যবহারগুলো বুঝতে পারি, এবং আমরা ইজিলি তখন প্যাসেজের মেইন আইডিয়াটা, অথবা প্যাসেজে কী মিন করতেছে বা একটা সেন্টেন্স আমাকে কী মিন করতেছে সেটা ধরতে পারবো। তো কোলনের যদি ব্যবহার দেখি আমরা, এখানে কী বলছে, ইন্ট্রোডিউসিং এক্সাম্পলস অর লিস্টস। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স, ধরেন এটা স্ট্রাকচারটা যদি আমরা দেখি, একটা সেন্টেন্স, কমপ্লিট একটা সেন্টেন্সের পরে কোলন দিয়ে আমরা কোনো এক্সাম্পল বা লিস্ট দিতে পারি। ব্যাপারটা কেমন আমরা এক্সাম্পলে দেখি, গভর্নমেন্ট শুড ফোকাস অন 3 মেজর এরিয়াস টু ইমপ্রুভ পাবলিক হেলথ। তো গভর্নমেন্টের কি বলছে, 3টা মেজর এরিয়া নিয়ে কাজ করবে পাবলিক হেলথের ইমপ্রুভ করার জন্য। এই যে 3টা মেজর এরিয়ার কথা বলছে, এই 3টা মেজর এরিয়াকে কোলন দিয়ে ডান পাশে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বা লিস্ট হিসেবে তুলে ধরা, এটাকে এক্সপ্লেন করা বা তুলে ধরা, সেটা কোলনের কাজ। তো কোলনের কাজ কি, আমরা যদি আরও সহজ ভাষায় বলি, কোলনের বাম সাইডে, অর্থাৎ এই পাশে যা থাকবে, যে আইডিয়া থাকবে বা যেই কথাবার্তা থাকবে, কোলনের ডান পাশে নিয়ে সেটাকে ব্যাখ্যা করা কোলনের কাজ। আমরা যদি আমাদের রাইটিংয়ে ইউজ করতে যাই, আমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, দেন ইন্ট্রোডিউসিং অ্যান এক্সপ্লানেশন ও রেজাল্ট, যেটা আগেই বললাম। কোন একটা স্টেটমেন্ট আমার দেওয়া আছে, ধরেন মেনি স্টুডেন্টস ফেল টু অ্যাচিভ দেয়ার ডেজায়ার্ড ব্যান্ড স্কোর। তো মেনি স্টুডেন্টস ফেল করছে, তারা তাদের ডেজায়ার যে ব্যান্ড স্কোর আশা করছিল, ওই ব্যান্ড স্কোর তারা পায় নাই। এখন কেন পায় নাই সেটা চাইলে আমরা কোলন দিয়ে ডান পাশে ব্যাখ্যা করে দিতে পারি, অন্য একটা সেন্টেন্স দিয়ে কোলন দিয়ে আমরা ব্যাখ্যা করে দিতে পারি ডান পাশে। তো কোলনের আরেকটা কাজ কি, বাম পাশে যে আমার স্টেটমেন্ট বা আইডিয়া আমি দিব, সেটাকে আমার ডান পাশে নিয়ে ব্যাখ্যা করে দেব। তো এইভাবে যদি আমরা লিখতে পারি পরীক্ষা হলে, যদি গ্রামাটিক্যালি কোনো এরর না হয়, তাহলে এটা মানে লেখার কি বলবো, যে এক্সামিনারকে আসলে খুশি করা যায় এটা দিয়ে। মানে এটাকে কী শো করে যে আমি লজিক্যাল ফ্লো বজায় রাখতেছি, আমি অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আমার ধারণা আছে, তাই না? ওকে, এখানে যেটা বললাম, এটা যে ফেল করতেছে, কেন ফেল করতেছে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক। দেন এমফেসাইজিং এ ফাইনাল পয়েন্ট। কোলনে অনেক সময় ফাইনাল পয়েন্ট, কোনো একটা ফাইনাল পয়েন্টকে এমফেসাইজ করার জন্য কোলন ইউজ করা হয়। দ্য ডিসকভারি লেড টু ওয়ান কনক্লুশন। এখানে একটা কনক্লুশন নিয়ে কথা বলছে। এই কনক্লুশনটা কি? এই কনক্লুশনটা আমরা কোলন দিয়ে, যে ওয়ান কনক্লুশন, এই ওয়ান কনক্লুশনটাকে কোলন দিয়ে ডান পাশে নিয়ে আমরা
এক্সপ্লেন করতে পারবো, বা হচ্ছে এটাকে চাইলে এমফেসাইজ দেওয়া, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য কোলন দিয়ে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। কনক্লুশনটা কি? দ্য এনসিয়েন্ট সেটেলমেন্ট হ্যাড অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং নলেজ। তো এনসিয়েন্ট সেটেলমেন্টে কী ছিল? যে অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং নলেজ ছিল, সেটার কথা বলছে। অর্থাৎ এই কনক্লুশন হচ্ছে এই যে দ্য এনসিয়েন্ট থেকে নলেজ পর্যন্ত, এটা হচ্ছে কনক্লুশন। কোলনের আগে আমি জাস্ট বলে দিলাম যে ডিসকভারি, যে আমরা একটা সিঙ্গেল কনক্লুশন পাইছি। এই সিঙ্গেল কনক্লুশনটা কি? দ্য এনসিয়েন্ট যে সেটেলমেন্ট ছিল ওইখানে তারা অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের নলেজ তাদের ছিল আর কি। তো এইভাবে চাইলেও আমরা হচ্ছে লিখতে পারি, এবং এই জিনিসটা আমাদের রিডিংয়েও কাজে দিবে, রাইটিংয়ে তো অবশ্যই কাজে দিবে যদি আমরা প্রপারলি আয়ত্তে আনতে পারি। তারপর হচ্ছে কোলন ইন আইএলটিএস রিডিং। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে উপরে যে এগুলো যে দেখলাম এই কোলনের ব্যবহার, এগুলো কিন্তু রিডিংয়েও রাইটিংয়েও কাজে আসে। আচ্ছা, তো এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, দ্য সলিউশন ওয়াজ সিম্পল। কোলন দিয়ে এই যে সলিউশনের কথা বলছে, এই যে রাইটার কী করছে, এই সলিউশনটাকে কোলন দিয়ে সামনে ব্যাখ্যা করে দিছে যে কী সলিউশন নিতে মানে সিম্পল সলিউশনটা কী আসলে। রিডিউস কার্বন এমিশনস বাই হাফ উইদিন এ ডিকেড। অর্থাৎ আমরা যখন রিডিং পড়ব, যখন হচ্ছে আমরা অনেক সময় কিওয়ার্ড খুঁজতে হয়, কিওয়ার্ড যখন খুঁজতে হয় তখন হচ্ছে ধরেন আমি এই সলিউশনটা পড়লাম, যদি আমি কোলনের ব্যবহারটা না জানি দেন কিন্তু আমি বলতে পারবো না এই সলিউশনটা কোথায় কী বলা আছে। এটা আমি হয়তো পরের সেন্টেন্সে খুঁজতে যাব, অন্য কোথায় খুঁজতে যাব, তাই না? তো সেই জন্য হচ্ছে আমাদের কোলনের ব্যবহারটা জানা উচিত। ওকে, অর্থাৎ আমাদের যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন খোঁজা লাগে, বা হয়তো আমার এখান থেকে ধরেন হচ্ছে এই যে সলিউশনটা বলছে এই সলিউশন থেকে কোয়েশ্চন চলে আসছে, ঠিক আছে, তো এর আগের কোলনের আগে আমার সলিউশনটা বলছে, তার মানে কি আমাকে একটা ক্লু দিয়ে দিছে আমার কোথায় খুঁজতে হবে। তার মানে কি আমার কোলনের সলিউশনটা কোথায় খুঁজতে হবে? এই সেন্টেন্স দেখেন, দ্য সলিউশন ওয়াজ সিম্পল, এরপরে কোলন আছে, তার মানে কি ডান পাশে সলিউশনটাকে ব্যাখ্যা করছে অথবা সলিউশনটা দিয়ে দিছে, লিখে দিছে, তো আমার কোলনের ডান পাশে খুঁজতে হবে। তাহলে যদি বড় বড় সেন্টেন্সে এরকম থাকে দেন হচ্ছে আমার এটা সময় বাঁচাবে। কিভাবে? তখন হচ্ছে আমার প্রতি লাইন বাই লাইন পড়া লাগবে না, আমি জাস্ট কিওয়ার্ড দেখব, কোলন থাকলে কোলনের ডান পাশে নিশ্চয়ই এক্সপ্লেনেশন থাকবে, যেহেতু আমি কোলনের ব্যবহার জানি তখন আমি ওই এক্সপ্লেনেশনে চলে যাব। ওকে, ফাইন। তো এটা হচ্ছে একটা কেমব্রিজের একটা প্যাসেজ, প্যারাগ্রাফ, কেমব্রিজ থেকে নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে আমরা কোলনের ব্যবহার দেখি। এইখানে কি বলছে, এই যে একটা কোলন দেওয়া আছে এইখানে, আর কোথাও এইখানে কোলন দেওয়া আছে। তো এটা যেহেতু অফিসিয়াল কেমব্রিজ বই থেকে নেওয়া, তো দেখি এখানে কি লিখছে, দ্য ফর্মার ইজ ফার মোর কমন দেন দ্য লেটার। দ্য ফর্মার, এখানেও দেখেন একটা কোলন দেওয়া আছে, তো এখানে অনেকগুলো কোলন আমরা পাইলাম। শুরুটা দেখি, মডিফিকেশনস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। এখানে দুইটা ক্যাটাগরির কথা বলছে, দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায় হচ্ছে মডিফিকেশনকে। এই দুইটা ক্যাটাগরি নিয়ে কি করবে? ডান পাশে কথা বলবে। কি বলছে? দোজ টু দ্য স্ট্রিং বেড অ্যান্ড দোজ টু দ্য র্যাকেট ফ্রেম, মানে স্ট্রিং বেড এবং র্যাকেট ফ্রেম এই দুটো হচ্ছে দুইটা ক্যাটাগরি কথা বলছে। তার মানে কি কোলনের, যেটা আমরা উপরে পড়লাম যে কোলনের বাম পাশে যা থাকবে, কোনো আইডিয়া বলা থাকলে সেটাকে ডান পাশে নিয়ে ব্যাখ্যা করবে বা এক্সপ্লেন করবে, সেটা হচ্ছে কোলনের কথা। এই কোলনেও যদি দেখি আমরা, দ্য ফর্মার ইজ ফার মোর কমন দেন দ্য লেটার। এই যে ফার মোর কমন, ফর্মার, এখানে ফর্মার দিয়ে কী বোঝাচ্ছে? এই স্ট্রিং ব্যাটকে বোঝাচ্ছে। এটা হচ্ছে ফার মোর কমন। এটা কেন কমন সেটা হচ্ছে ডান পাশে নিয়ে কোলন দেওয়ার পরে, কোলনের পরে ব্যাখ্যা করতেছে এই সেন্টেন্সে। এই প্যারাগ্রাফে যদি দেখি, দে আর মেড ফ্রম 3 ম্যাটেরিয়ালস। এই যে 3 ম্যাটেরিয়ালস, এই 3টে ম্যাটেরিয়ালের নাম ডান পাশে কোলন দিয়ে উল্লেখ করে দিছে, ঠিক আছে। এই যে উপরে কিন্তু আমরা এই ধরনের কোলনের ইউজ আমরা পাইছি, অর্থাৎ এক্সাম্পল দেওয়া, ঠিক আছে। কোলনের ডান পাশে আমি যদি বাঁ পাশে কিছু বলি, যে হচ্ছে যে আইডিয়াটা দিচ্ছি সেটাকেই ডান পাশে ব্যাখ্যা করা। এখানে এই যে নাইলন, কেভলার ওর কোপলিস্টার এর কথা বলে দিয়েছে। তো এই ছিল হচ্ছে কোলন নিয়ে আলোচনা। তো আমরা যদি কোলন সম্পর্কে ভালো আইডিয়া থাকে
তাহলে হচ্ছে আমাদের রাইটিংয়ে যদি আমরা ইউজ করতে পারি তাহলে তো ভালো, খুবই ভালো। আবারও বলতেছি, যদি আমরা 100% শিওর থাকি আমাদের গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, আমরা সঠিকভাবে ইউজ করতে পারতেছি, তাহলে যেন আমরা রাইটিং ইউজ করি এবং এটা যেন বাসায়ও প্র্যাকটিস করি ইউজ করা, যদি আমরা ইউজ করতে চাই পরীক্ষা হলে। আর যদি আমরা কনফিউশন থাকে আমাদের কোনো, যে কোলন ইউজ করবো কি করবো না, আমি বুঝতেছি না, তাহলে রাইটিংয়ে দরকার নাই। বাট রিডিংয়ের জন্য জানা থাকা বেটার বা ভালো, যে আমরা হচ্ছে কোলনের কাজটা কি, তাহলে হচ্ছে আমাদের সময়টা কমে আসে, আমরা খুব ইজিলি কোয়েশ্চন উত্তর আইডেন্টিফাই করতে পারি যে কোন জায়গাটায় আমার উত্তর খোঁজা লাগবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কোলন নিয়ে আলোচনা। ওকে, দেন আমরা চলে আসি সেমিকোলন। আপনারা যদি ক্যামব্রিজ খুলেন, প্যাসেজ পড়তে যান, সেমিকোলনের অনেক ব্যবহার দেখবেন। মোটামুটি একটা প্যাসেজে অনেকবার সেমিকোলন পাওয়া যায়, কমা সেমিকোলন এই দুটো খুবই কমন, এমডেশও অনেক কমন, এগুলো অনেক বেশি বেশি পাওয়া যায়। তো সেমিকোলন আসলে কি কি কাজ করে আমরা দেখি। অর্থাৎ সেমিকোলন হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, দুইটা বা দুইয়ের অধিক যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা যদি একসাথে জোড়া লাগাইতে চাই বা একসাথে লিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। তো যখন সেমিকোলন ইউজ করব, আমরা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করার প্রয়োজন হয় না এখানে। অর্থাৎ আপনি হয়তো এই হাউএভার, এন্ড, বাট এই ধরনের এগুলো নিয়ে আপনি ইউজ করতে চান না, আপনি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে লিখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সেমিকোলন ইউজ করতে পারি। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি বিভিন্ন আইডিয়া, যেমন আমি ধরলাম যে আমার রাইটিংয়ের জন্য দুইটা তিনটা আইডিয়া আমি একসাথে লিখব, এবং প্রত্যেকটা আইডিয়া হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ওরা আসলে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হইতে পারে, অর্থাৎ একটা সিঙ্গেল সেন্টেন্স হিসেবে ইউজ হইতে পারে। তো আমি বারবার এরকম তিনটা সেন্টেন্স না লিখে তিনটা সেন্টেন্সকে একসাথে আমি লেখা যদি চিন্তা করি, তখন আমরা সেমিকোলন দিয়ে হচ্ছে এরকম মাঝখানে সেমিকোলন দিয়ে আমরা লিখতে পারি। তো এক্সাম্পল যদি একটা দেখি আমরা, সাম স্টুডেন্টস, কি বলছে, সাম স্টুডেন্টস প্রেফার অনলাইন লার্নিং, এই যে সেমিকোলন দিয়ে, অর্থাৎ এটা একটা আইডিয়া। আদার্স বিলিভ ট্রেডিশনাল ক্লাসরুমস আর মোর ইফেক্টিভ, এটা আরেকটা আইডিয়া। অর্থাৎ দুইটা আইডিয়াকে আমরা কানেক্ট করছি কি দিয়ে, যোগ করছি কোলন দিয়ে, সেমিকোলন দিয়ে। তো এটা হচ্ছে সেমিকোলনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং এই সেমিকোলনের এই ব্যবহারটা দিয়ে আপনি এই ব্যবহারটা রিডিংয়ে অনেক পাবেন। আপনারা যখন আপনারা রিডিং কোয়েশ্চেন সলভ করতে যাবেন অথবা প্যাসেজগুলো পড়বেন, দেখবেন সেমিকোলনের এই ব্যবহারটা অনেক। তারপর হচ্ছে কি বলছে, উইথ কনজাংটিভ অ্যাডভার্বস, অর্থাৎ সেমিকোলনের পরে হচ্ছে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে এরপর কমা ব্যবহার করে আমরা হচ্ছে সেন্টেন্স লিখতে পারি। তো এটা হচ্ছে লেখার একটা সৌন্দর্য। আপনারা যখন পত্রিকা পড়বেন, পত্রিকা, বিশেষ ইংরেজি পত্রিকা, ওইখানে দেখবেন এটার অনেক ব্যবহার। দেন হচ্ছে আইএলটিএসের প্যাসেজে তো আছেই, অথবা আমরা যদি কোনো জার্নাল আর্টিকেল পড়তে যাই, ওইখানেও অনেক ব্যবহার দেখি এটার। তো এটা কি দেখি আমরা এক্সাম্পল যদি দেখি, পলিউশন ইজ রাইজিং র্যাপিডলি, ওকে ফাইন, দেন এই যে সেমিকোলন দিয়ে দেয়ারফর গভর্নমেন্টস মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন। তো পলিউশন খুব র্যাপিডলি বাড়তেছে, এই কারণে গভর্নমেন্টের উচিত ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। ওকে, তো এইখানে আমরা স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করব। এখানে আমি সেমিকোলন দিলাম, দিয়ে দেয়ারফর হোক, হাউএভার হোক, কনসিকুয়েন্টলি, মোরওভার, যেটাই বসাই না কেন, এরপরে কিন্তু অবশ্যই একটা কমা বসাইতে হবে। তো এই কমার ব্যবহারটা বা কমার কী কী ব্যবহার, এটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করছি, ওইখানে আপনারা আরও ডিটেলসে পাবেন। তো এইভাবে চাইলেও আমরা সেন্টেন্স লিখতে পারি সেমিকোলনের মাধ্যমে। তারপর হচ্ছে কমপ্লেক্স লিস্টস, অনেক সময় হচ্ছে আমাদের লেখার সময় কমপ্লেক্স লিস্ট লেখা লাগে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিস্টটা সেমিকোলন দিয়ে আলাদা আলাদা করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি আমরা দেখি। যেমন দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড বাই রিসার্চার্স ফ্রম প্যারিস, ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের প্যারিস থেকে গবেষকরা আসছে, জাপানের টোকিও থেকে আসছে, আবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে আসছে। তো এই যে দেখেন, প্যারিস ফ্রান্সকে আমি কমা দিয়ে আলাদা করলাম, কিন্তু প্যারিস ফ্রান্স, যেহেতু ফ্রান্সের রাজধানী প্যারিস, মানে একই দেশের মধ্যে বোঝাচ্ছে, এটাকে একটা পেয়ার,
এই পেয়ারকে আমি সেমিকোলন দিয়ে টোকিও জাপান থেকে আলাদা করলাম, আবার সেমিকোলন দিয়ে সিডনি অস্ট্রেলিয়া থেকে আলাদা করলাম। তো এইভাবে চাইলেও আমরা যদি কমপ্লেক্স লিস্ট আমার লেখা লাগে সেক্ষেত্রে হচ্ছে সেমিকোলন দিয়ে আমরা আলাদা আলাদা করতে পারি। দেন রিডিংয়ে হচ্ছে, রিডিংয়ের কথা যদি বলি, আচ্ছা এই ইউজগুলো কিন্তু আমরা রিডিংয়ে পাবো, আসলে সেপারেটলি আমি রিডিং নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নাই। তারপরেও দেখাই দিই যেটা হচ্ছে, যেটা আগেই বলছি, কমপ্লেক্স যে আইডিয়া সেপারেট করে অনেক সময় কন্ট্রাস্ট দেখায় বা কন্টিনিউশন দেখায়, যেটা হচ্ছে আমরা এই উদাহরণে দেখছি। এখানে দেয়ারফর বলছে, এখানে আমার কোনো কন্ট্রাস্টিং ওয়ার্ডও ইউজ হতে পারতো, যেমন হাউএভার। এছাড়া হচ্ছে এখানে কন্টিনিউশন ওয়ার্ড, মোরওভার, ইন এডিশন এসবও আমরা ব্যবহার করতে পারতাম। তো এই যে এখানে একটা কন্ট্রাস্টিং একটা ওয়ার্ড ব্যবহারের এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ইজ গেইনিং পপুলারিটি। আমরা হচ্ছে এই সেমিকোলন দিলাম, হাউএভার দিয়ে কমা দিয়ে, ফসিল ফুয়েল স্টিল ডমিনেট গ্লোবাল কনজাম্পশন। মানে রিনিউয়েবল এনার্জি হচ্ছে পপুলারিটি পাচ্ছে, কিন্তু ফসিল ফুয়েল এখনও ডমিনেট করতেছে, তাই না? তো এই দুইটা জিনিস কিন্তু দুইটা আলাদা সেন্টেন্সকে এবং দুইটা আলাদা সেন্টেন্স হলেও এই সেন্টেন্সের যে আইডিয়া ওইটার সাথে এই সেন্টেন্সের আইডিয়ার সাথে কন্ট্রাস্টিং। তো এখন যদি আপনি আপনার লেখার মধ্যে সৌন্দর্য আনতে চান, তখন হচ্ছে এই দুইটা সেন্টেন্সকে আমরা হচ্ছে একসাথে লিখতে পারি। একসাথে কীভাবে লিখবো, এর জন্য হচ্ছে আমার এখানে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আসতে হবে। ম্যাটেরিয়ালস কি, আমার এখানে কোলন নিয়ে আসতে হচ্ছে, একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড নিয়ে আসতে হচ্ছে, এবং এর সাথে আমার অবশ্যই কমা দিতে হবে। তো আপনারা যদি হচ্ছে এই ধরনের স্ট্রাকচার বাসায় প্র্যাকটিস করেন এবং তাহলে আপনাদের জন্য রাইটিংয়েও খুব উপকার হবে, এবং রিডিংয়ে তো এরকম স্ট্রাকচার আপনারা অহরহ পাবেন। তখন কি হবে, আপনি যদি স্ট্রাকচারটা বুঝতে পারেন তখন আর কনফিউজ হয়ে যাবেন না যে আসলে এখানে সেমিকোলন দিল, হাউএভার দিল, কমা দিল, মানে এত কিছু কেন, তাই না? তো এত কিছু তখন আর কনফিউজিং লাগবে না আপনার জন্য। আইডিয়া বোঝাটা বা মিনিং বোঝাটা তখন খুব ইজিয়ার হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ দেখি ক্যামব্রিজ থেকে। তো এইখানে হচ্ছে আমাদের সেমিকোলনের ব্যবহার যে সেম, যেটা বললাম যে রুবিন অ্যান্ড কলিগস ডিড নট অ্যাসাইন গ্রেটার ওয়েট টু এনি ওয়ান ডাইমেনশন ইন ডিটারমাইনিং প্লেফুলনেস। এই যে দেখেন সেমিকোলন দিল, হাউএভার দিয়ে, অর্থাৎ এইখানে এই সেন্টেন্সে যা বলছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই সেন্টেন্সে যা বলছে বা যেই আইডিয়াটা দিচ্ছে তার বিপরীত একটা আইডিয়া এই সেন্টেন্সে রাইটার বলছে, তাই তো? তো এই দুইটা সেন্টেন্সকে একসাথে কিভাবে লিখছে, সেমিকোলন দিছে, হাউএভার দিয়ে কমা দিছে। তো আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন, যদি হচ্ছে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পরীক্ষায় লিখতে পারবেন। আর রিডিংয়ে তো দেখলেনই, রিডিংয়ে আসলে এটাও অনেক কাজে দেয়, যে হচ্ছে আপনার যদি এখন এখান থেকে প্রশ্ন আসে, এই প্যারাগ্রাফ থেকে পার্টিকুলারলি বা এই পুরো সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, আপনি দেখেন এই সেন্টেন্সটা কিন্তু কত বড় একটা সেন্টেন্স। আমি যদি একটু মুছে দিই তাহলে যে রুবিন থেকে শুরু করে, রুবিন অ্যান্ড কলিগস থেকে এখান থেকে শুরু করে একদম হচ্ছে এই পেলিগ্রিনি 2009 এখান পর্যন্ত হচ্ছে সেন্টেন্স, মানে অনেক বড় সেন্টেন্স। এখন আমি যদি এটাকে ভাঙতে না পারি, না বুঝি, অর্থাৎ এই জায়গাটা যদি আমি না বুঝি, এই কোলন কেন, সেমিকোলন কেন দিছে, হাউএভার কেন বসছে, এই কমাটা কেন দিছে, যদি না বুঝি তাহলে হচ্ছে কিন্তু আমি মিনিংটা বুঝতে পারবো না। আর যদি এই জায়গাটা আমি ভালো করে বুঝতে পারি তাহলে কি হবে, আমি সেন্টেন্সটা ব্রেক করে ফেলতে পারবো। আমি হচ্ছে এতটুকু পড়বো, পড়ে হাউএভার অর্থ আমি জানি, সেমিকোলন কেন ব্যবহার হয় এটা আমি জানি, দেন হচ্ছে এই সেন্টেন্সটা আমি পড়লে আমি মিনিংটা খুব ভালো করে বুঝতে পারবো ইজিলি। এখান থেকে প্রশ্ন আসলে আমার উত্তর খোঁজাটা খুব সোজা হবে, আমার মিনিং আমি ধরতে পারবো। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এই ছিল হচ্ছে কোলন সেমিকোলন নিয়ে কথাবার্তা এবং এদের ব্যবহার নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের উপকার হবে রাইটিংয়ে এবং রিডিংয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।